পবিত্র লাইলাতুল বরাতের গুরুত্ব ও তাৎপর্যের উপরে মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হজরতুল আল্লাম এটিএম ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, লেখক ও আলোচক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد من ذا الذي يشفع عنده إلا بإذنه صدق الله العظيم وقال تعالى آمرا ومخبرا وآمر على المؤمنين فرضا عينا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আশেকে রাসূল, আমার প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের কদমে আমরা লাখ লাখ শুকরিয়া জানাই যে আল্লাহ দয়া করে আখিরি জামানায় তার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ ইমামুল হাদি সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির পরশময় কদম মোবারকে আসার সৌভাগ্য দান করেছেন। তাই আল্লাহর কদমে আমরা অনেক শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সরকারে দু আলম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে লাখো সালাত ও সালাম। যে রসুলের উম্মত হয়ে আমরা জমিনে আসার সৌভাগ্য হয়েছে, যার উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত আপনার তার তরে শুকর হাজার। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, ইয়া রাসূল আল্লাহ হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সম্মানিত ভাইয়েরা, সে রাসূলের উম্মতি শুধু নয়, আমরা আশেকে রাসূল। আশেকে রাসূল যিনি হয় তাকে বলা হয় মাশুকে এলাহি। আপনি আল্লাহর আর আশেক হতে হবে না, আল্লাহ আইসা আপনার আমার আশেক হয়ে যাবেন। আমি বলছি না, আল্লাহই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি ঘোষণা করে দেন
কেউ যদি আল্লাহর মহব্বতের পাত্র হতে চায়, তারা যেন আপনার গোলামি বরণ করে, আপনার আশেক গোলাম হয়ে যায়। ইউহিব্বুকুমুল্লাহ, আপনারা কথাটা লক্ষ্য করবেন। ইউহুবেব মানে হলো আল্লাহ আসিয়া ভালোবাসিয়া যাবেন। আল্লাহর কাছে যাই আর ভালোবাসতে তাকে হবে না, আল্লাহ দ্বারা ভালোবাসিত হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যাবতীয় পাপরাশি মার্জনা হতে থাকবে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ এই মানুষদের জন্যই ক্ষমাশীল করুণাময় হয়ে বিদ্যমান রয়েছেন। সুবহানাল্লাহ। চাওয়ার আগেই পাওয়া, ক্ষমা চাওয়ার আগেই মাফ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, জগতে একজন মহামানব এসেছেন, যিনি সবক দিলে তার নামে আর মুরিদের নাম হয় না। আমার মুর্শিদের সবক দেওয়া মানুষগুলোর নাম কি? জোরে বলেন, কি নাম? কাদরিয়া তরিকায় সবক নিলে আল কাদিরি, চিশতিয়া তরিকায় সবক নিলে নামের পরে হয় চিশতি, মুজাদ্দাদিয়া তরিকায় সবক নিলে নামের পরে হয় আল মুজাদ্দিদি, নকশবন্দিয়া তরিকায় সবক নিলে হয় নকশবন্দি, আর দেওয়ানবাগির সবক নিলে নাম কি হয়? আমরা কি তরিকায় না রাসূলের কদমে ডাইরেক্ট চলে গেলাম? এটা কোনো তরিকা না। তরিকা হলে এটার শাখা প্রশাখা বের হতো, এটার নানা রকমের শ্রেণী বিন্যাস দেখা দিত। বাবাজান বারবার বলেছেন, আমাদের এটা তরিকা নয়, এটা হলো মুহাম্মদী। এটা আঞ্চলিক অফিস না, এটা কেন্দ্রীয় অফিস। যতগুলো শাখা প্রশাখা জগৎ জুড়ে আছে, সবার মূল লক্ষ্য হলো মদিনাতুল মুনাব্বারা, রাসূলের রওজা মুবারক, যেখানে রাসূলের ধর্মের গোড়াপত্তন ওখান থেকেই। কেউ যদি হজ করতে চায়, মক্কা মদিনা না যায়া ইন্ডিয়া, বাহরাইন, কাতার, ওমান বা সৌদি আরবের পাশের রাষ্ট্রগুলো সফর করলে কি হজ হবে? হজ করতে হলে যাইতে হবে কোথায়? এখন দেওয়ানবাগি আশেক, যারা দেওয়ানবাগির আশেক হয়ে যারা আশেকে রাসূল হয়েছে, তাদের কেন্দ্র, তাদের এটাকে কেবলা যদি বলি, অনেকে নামাজের কেবলা মনে করবে, নামাজের কেবলা না। আশেক মুরিদের কেবলা কাবা হলো মুর্শিদের কদম মোবারক। একটা হলো নামাজের কেবলা, আর একটা হলো ভক্তি সাধনার কেবলা। সম্মানিত ভাইয়েরা, মহান মুর্শিদ কেবলা যান, মহান মুর্শিদ, পরের শব্দটা আপনারা বলেন, মহান মুর্শিদ। এই যে আপনারাই বললেন কেবলা যান। কেবলা বাদ দিয়া কেউ যদি ডানে বামে সেজদা মারে, নামাজ কি হবে? মুর্শিদ যদি কেবলা যান হয়, এই কেবলা বাদ দিয়া অন্যদিকে গুইরা ইবাদত বন্দিগি যদি কেউ করে, ওনার ইবাদত বন্দিগি কি কাউন্টারে যাইব নাকি আবর্জনায় যাইব? আমি সূত্রগুলা শুধু আপনাদের খেদমতে পেশ করব। মানজাল্লাজি ইয়াশফাউ, কোরআন হলো আসমানি কেতাব। এটা জমিনের কোনো লাইব্রেরি, কোনো কেতাবখানা, কুতুবখানার কেতাব নয়। বালহুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা আসমানি কেতাব। আসমানি কেতাবের ব্যাখ্যা আসমানি লোক ছাড়া কি অন্য কেউ দেওয়া সম্ভব? কারেন্টের লোকের কাছে যদি গ্যাসের খবর জিজ্ঞাসা করেন, ফয়সালা পাওয়া যাবে? সুতরাং যিনি যে ডিপার্টমেন্টের, ওনার কাছে ওই খবর পাওয়া যাবে। বাবাজান উনি আল্লাময় জগতের মহাপুরুষ,
ওনাকে যদি কেউ আব্বা বলে, কেউ নানা বলে, কেউ মামু বলে, কেউ কাকা বলে সম্বোধন করে, এটা কি ওনার আসল পরিচয়? মা কানা মুহাম্মাদুন আবা, কোরআনের আয়াতটা দেখেন, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহারও আব্বা নহে, ওয়ালাকির রাসূল আল্লাহি, উনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, এবং শেষ নবী, তারপরে আর কোনো নবী। আমার মুর্শিদ কেবলা যান, উনি একক, ওনার সাথে কোনো শরিকানা, মালিকানা, সাহেবানা, সামিয়ানা কোনোটাই সম্ভব না। উনি এক। এই জন্য বাবাজানের ভাইয়েরাও ওনাকে কি ডাকতো? জোরে বলেন। ওনার আপন সহোদর ভাই, ওনার আপন ভাইয়েরাও বলতো বাবাজান। যারা নাতি হয়, নাতি কি নানারে বাবা বলে, ওনার নাতি যারা, তারাও ওনাকে বলতো কি? ওনার পরিচয়টা বুঝছেন? উনি হলেন দয়াল বাবাজান, দয়াল দয়াল বাবাজান। কয়েকটি জায়গা কখনো শেয়ারের নয়, শরিকের নয়, কোনো অংশীদারিত্বের নয়। এক নম্বর হলো আল্লাহ, যিনি লক্ষ কোটি বছর আগে আল্লাহ ছিলেন, উনি কি এখনো আছেন না নাই? আল্লাহ কি পুরান হয়ে গেছে? রাসূল, যিনি 1500 বছর আগে জগতে এসে ইসলাম প্রচার করে গেলেন, মুহাম্মদ ইসলাম প্রচার করে গেলেন, সে রাসূল কি পুরাতন না? উনি এখনো বিদ্যমান, উনি আখিরি নবী। আমার রাসূলের জায়গাটার মধ্যে আর কোনো রাসূলকে স্থান দেওয়া কি সম্ভব? উনি খাতামুন নবীন। আপনার আমার জন্মদাতা আব্বা যিনি, আমাদের জন্মদাতা আব্বা, উনি অনেকের অনেক আগে ইন্তেকাল করেছেন। আপনি আপনার অ্যাপ্লিকেশনে পরিচিতির জায়গার মধ্যে কোন আব্বার কথা লিখি আমরা? আমার আব্বা কি আরেকজন হওয়ার সুযোগ আছে? বাপ কোনোদিন পুরান হয়? মা কোনোদিন পুরাতন হয় না। বাবা মা চেঞ্জ করার কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূলকে চেঞ্জিং সিস্টেম নাই। মুর্শেদ যিনি হবে, উনি রুহের পিতা, রুহের পিতা, রুহের যিনি জনক, ওনার কোনো চেঞ্জ, পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, পরিমার্জন, আমি অনেকটা শব্দ বলেছি। পরিবর্তন মানে ওনাকে বাদ দিয়ে অন্য কিছু। পরিমার্জন, কিছু কাইটা, কিছু সাইটা, কিছু রাইখা, হবে না। পরিবর্ধন, কিছু বাড়ায়া নেওয়া, এটাও হবে না। পরিশোধন, কিছু সাইকা টাইকা শুদ্ধ করা, এটাও হবে না। এই জায়গাটি এসব থেকে সম্পূর্ণ মুক্ত। আমার মহান মুর্শিদ কেবলা যান, উনি জাহেরাতে যখন বাবে রহমত ছিলেন, তখন ওনার শবে বরাতের অনুষ্ঠানটা ওইখানে হইতো, ঠিক কিনা ভাই? এখন উনি রুহানি মুর্শিদ, এই মদিনাতে উনি অবস্থান করছেন। এখন ওনার অনুষ্ঠান তো ওনার কদমের কাছেই হবে, তাই না? ফায়েজ, বরকত, রহমত, ওনার সাইন ছাড়া কারো বিল পাস হওয়ার কি সুযোগ আছে? আমি এই আয়াতটা আজকে পড়েছি, মান জাল্লাজি, এমন কোন ব্যক্তি রয়েছ, ইয়াশফাউ, আল্লাহর কাছে সাফায়াত করবে, সুপারিশ করবে, ওকালত করবে, ইল্লা বেজনিহি, ওই লোকটি ছাড়া যিনি আমার অনুমতি নিয়েছেন। আল্লাহর অনুমতি নিয়েছেন একমাত্র রাসূল। এই জন্য রাসূলের নাম হলো শাফিউল মুজনবিন। আসেন না রাসূলকে আমরা ওই নামে একটু ডাকি, ইয়া রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল
শাফিয়াল মজনবী শাফিয়াল মজন কোথায় রইলেন দয়াল কোথায় রয় দয়াল দেখা দেন গো দেখব প্রাণ দেখা দেন গো দেখব প্রাণ। সম্মানিত ভাইয়েরা, আওয়াজটা কি ভালো লাগে? জমিন যদি নরম না হয়, ওই জমিনে কি ফল ফসল ফলার আশা করা যায়? এই মনের কঠিন জমিন আমার মুর্শিদের লাঙ্গল ছাড়া নরম, এই লাঙ্গলের বাইরে আর কোনো লাঙ্গল লাগাইলে কাম হবে না। সম্মানিত ভাইয়েরা, বাবা জানের কথা কি বলবো? আল্লাহর গুণে যিনি গুণী, আল্লাহর ধনে যিনি ধনী, তার কথা আমি নালায়েক কাঙ্গাল কি করে বলি? তোমার রাসূলের কদম আল্লাহ ডাকতেছে, মাফ করা করম মাফ করা মাফ করা এই কথাটা বাবাজান কোথায় থেকে আনছে জানেন? আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি। আদম আলাইসাল্লামের যখন কোনোভাবেই দোয়ার কবুল হয় না, 350 বছর, কয় বছর? এমন কোনো দোয়া নাই, এমন কোনো ওসিলা নাই বাবা আদম আল্লাহর কাছে সাবমিট করে নাই। সারা নাই, নাড়া নাই, কোনো আওয়াজ নাই। আদম আলাইসাল্লামের মনে পড়ল আল্লাহর নামের পাশে না আমি আর একটা নাম দেখেছিলাম, ওই নামটা ধরে এই ডাকটা দিছিলেন, তোমার রাসূল কদম আল্লাহ ডাকতে আল্লাহ বলেন, আদম তুমি আমার নরম জায়গাটার মধ্যে হাত মারছো। আদম রে, এখানে হাত দিলে আমি কাউকে ক্ষমা না করে আর পারি না। তোমাকে তো ক্ষমা করলামই, তোমার আওলাদ, তোমার সন্তান জগতে কিয়ামত পর্যন্ত যত হবে এই সূত্রে এরা ক্ষমা পাইতেই থাকবে। আজকে আমরা মুর্শিদের কদমে আসছি। ভাইজান, ভাগ্য, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ নির্ধারণ করে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ সে তার নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার রাস্তায় না যায় না। আপনি মুর্শিদের কদমে না আইসা যার দরখাস্তের পাশে সুপারিশ নাই, ওই দরখাস্ত কি মঞ্জুর হবে? আমাদের এই যে ফরিয়াদের দরখাস্ত, এই দরখাস্তের পাশে যদি অথরাইজ অফিস ফার্স্ট ক্লাস গেজেটেড রাস্তার লোকে সাইন করলে কি হবে? লোকের কিন্তু অভাব নাই,
কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড, যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, এমন লোকে সাইন করলেই আপনার এটা সত্যায়ন হবে, সঠিক বলে গণ্য হবে। মান জাল্লাজি ইয়াশফাউ, আজকে লাখে লাখে যাকে যাকে মানুষ বারাতকে চেঞ্জ করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য কত মসজিদ, কত জায়গায়, কিন্তু আমরা এটা জেনে নিতে হবে, আমার মোনাজাতের সাইডে যদি কারো সুপারিশ না থাকে, আপনি আমি যেই হই না কেন, এই সাদা মোনাজাত আল্লাহর টেবিলে সাবমিট হবে না। মানজাল্লাজি, তবে মনে রাখবেন এখানে সুপারিশকারী কিন্তু কয়েকজন না, আমরার তরিকাতেও সুপারিশকারী কিন্তু অনেক বাহির হয়ে গেছে। কি চকচক করলে কি হয় না? স্বর্ণের কালার ভালো না ইমিটেশনের কালার ভালো? ইমিটেশনের কালার কিন্তু জলসায়া যা। মানজাল্লাজি, আমার মাইকের আওয়াজে অনেক আলেমুলেমা আছে, আমি আবার আলেমুলেমাদের কাছে কথা বলতে ভালো লাগে, কারণ ওনারা বুঝে কোরআনে যেখানে আল্লাজি ব্যবহার হয়েছে এটা এক বচন, এখানে অনেক না, আর যেখানে আল্লাজি না ব্যবহার হয়েছে ওইটা বহু বচন। মানজাল্লাজি, এখানে কি আল্লাজি না আল্লাজি না? আল্লাজি একজন। মুহাম্মদ ইসলামের মুর্শেদ কয়জন? ইসলামের রাসূল, আমাদের রাসূল কয়জন? বিশ্বজাহানের সৃষ্টিকর্তা কয়জন? আসমানি কেতাব মুসলমানদের কয়টি? আমার আপনার জন্মদাতা আব্বা কয়জন? জন্মদাত্রী মা কয়জন? আমি কয়জন? লা শরীক। এখানে যদি কেউ শরিক করে, সতী, ও একটা কথা আছে, সতী নারীর পতি কয়জন? একজন। আর যারা ওই প্রতিবাদ দিয়া পতিতা বৃত্তিতে নেমে গেছে, ওনাদের কয়জন? তসবিনিয়া গণতে হবে। এর আবার ওই 12 জায়গায় মুখ দিয়া যার অভ্যাস হয়ে গেছে, এর কি এক জায়গায় আর ভাল লাগে? সম্মানিত ভাইয়েরা, আমার মুর্শেদ এমন মুর্শেদ, ওনার সকল কাজ পরিপূর্ণভাবে সম্পাদন হয়ে গেছে। ওনার ওজিফার মধ্যে ঘাটতি আছে? মিলাদে কোনো ঘাটতি আছে? মোরাকাবা মুশাহাদায় ঘাটতি আছে? নিরান্না ক্ষেত যদি নতুন করে কেউ নিরাইতে যায়, এটা কি আগাছা সাফ হইব না গাছ মাইরা ফেলাইব? নিরান্না ক্ষেতের গেছে কাশি মারতে, হ্যাঁ, কিন্তু এই কাশি দিয়ে আগাছা পাইব না গাছ মাইরা ফেলাইব। ওয়েলকামে জৈল দেওয়া, ওয়েলকাম মানে যে কাম হয়ে গেছে এই কামের মধ্যে গিয়ে জৈল দেয়। রান্না তরকারির মধ্যে বাড়তি লবণ দেওয়া ভালো না খারাপ? এক লোকের 2 বউ ছিল, তো এক বউয়ে তরকারি রান্না করছে, আরেক বউ হ্যাঁ লবণ দিছে। পরে জামাই খাইতে বইয়া কই যে এত মজা হইছে আজকে, কে রাঁধছে তরকারি? বড়রা কয় আমি রাঁধছি, ছোটটা ফাল দিয়া কয় আমি লবণ না দিলে মজা বাইরেছিল। অর্থাৎ এমন লবণ দিছে ইনশাল্লাহ খাইবার আর কোনো উপায়। এখন ছোটটারে ডাক্কা কর তুই এইদিকে আয়, এ তোর লবণই সর্বনাশ করছে। আমার মুর্শেদ কেবলা জান আমাকে বলেছেন, আমি রাজসাক্ষী, আমাকে বলেছেন আমার মিলাদে আপনারা কিছু মিশাইয়েন না। এই মিলাদ রাব্বুল আলামিন রাসূল থেকে সম্পাদিত হয়ে জমিনে আসছে। বাবাজানের মোনাজাত দেখেন, এমন কিছু কি মোনাজাতে বাদ পড়ছে? উরি বাপরি বাপ, হাক্কুল ইবাদে, সুবহানাল্লাহ, হাক্কুল ইবাদে যাদের কাছে আটক আছি
তাদের জন্য দোয়া, একটি পূর্ণাঙ্গ মোনাজাত। আমি অনেক ওজিফা শরীফ স্টাডি করেছি, আমার মুর্শেদের ওজিফার কোনো মেসাল আর পাই নাই। আজকে আপনাদের কাছে সুসংবাদ, বাবাজানের এই সবক, বাবাজানের এই সুলুক, ওনার আদর্শের উপরে যারা থাকবেন তারা আল্লাহর দয়া, রহমত, বরকতে মালামাল হয়ে যাবেন। রওজা শরীফে আগে বাবাজানকে আমরা সারাক্ষণ পাই নাই, ওনার রেস্টের দরকার ছিল, ওনার খানাপিনার প্রয়োজন ছিল, ওনার বিশেষ কাজের প্রয়োজন ছিল। আমরা ইচ্ছা করলেও সারাক্ষণ ওনাকে পাওয়া সম্ভব ছিল না। আর দয়াল মাকে তো পুরুষ জাকেরেরা পর্দার স্বার্থে শরীয়তের বিধান অনুযায়ী দয়াল মার সাথে কি আপনাদের কারো দেখা হয়েছে? বাবাজান সম্পূর্ণ শরীয়ত মেনে চলতেন। সুতরাং সেই দয়াল মা, দয়াল বাবাজান একই সামিয়ানার নিচে যারার কাছে বাবে মদিনা দরবার শরীফ আছে তাদের কাছে দয়াল বাবা এবং দয়াল মা হাজির এবং নাজির। ভাইজান, সারা জাহান জুড়ে আপনি অনেক কিছুই পাবেন, কিন্তু বাবে মদিনা কোনো জায়গায় আর নাই। আছে? সারা জাহান জুড়ে কত ঘর আছে, কাবাগরের চেয়েও আরো সুন্দর সুন্দর প্রাসাদ, আরো উঁচা লম্বা বিল্ডিং কি নাই? কিন্তু কাবাগর সারা জগতে কয়টি? একটি। আজকে লাইলাতুল বারাত, এই বারাতের সবচেয়ে বড় ভাগ্যটা হবে আমাদের, যিনি আল্লাহকে পেয়েছে তার পাওয়ার বাকি আর। আজকে তো আমরা আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টিটা এটা আমার দরকার। আমরা আল্লাহর কাছে এই আংশিক, আঙ্গিক, বিভিন্ন প্রান্তিক এগুলো আমরা চামো কেন? একটা গল্প আমি বলছি। বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসী খলিফা বাদশাহ হারুনুর রশিদ এই ঘোষণা দিলেন, আমি আগামী এইবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দান করব। সারা দেশে এলান করে দাও, যাদের প্রয়োজন তারা যেন আসে। সকাল থেকে সন্ধ্যা সারা দিন দান করল। দান করার পরে সূর্য ডুবি ডুবি জিজ্ঞাসা করলো, আর কেউ বাকি আছে? কেউ জাহাপনা, বাহিরে আর কেউ নাই। এমন সময় ওনার সিংহাসনের নিচ থেকে এক দাসী বের হলো, বের হয়ে বলল, জাহাপনা আমি বাকি আছে, আমি পাই নাই। তাড়াতাড়ি চাও, সূর্য ডুবে গেলে তো তোমার আর সুযোগ থাকবে না। বলল, জাহাপনা কি চামু? অন্যরা যা চাইছে টাকা পয়সা স্বর্ণ। কোন না, আমি আপনারই চাই। আমারে দিয়া কি করবা? যে আপনি মালিক যদি আমার হয়ে যান, সারা সাম্রাজ্যই আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল, যার হবে রব তার হবে সব। আপনি এই সাইটফাইট চান কেন? যে আমারে 10 লক্ষ টাকা দেন, আমারে 2টা বাড়ি দেন, এটা না। আল্লাহ তুমি আমার হয়ে যাও। বাবা জান আসছিলেন আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আল্লাহ ওয়ালা আমরা না হয়ে আমরা ওই যে নিজেরা চালাকি, আমরা তো আসলে অবুঝ। বাচ্চা বুঝে না, মা কোলে নিয়ে রাখছে, নামাই না, নিচে আবর্জনা ময়লা, বাচ্চা নেমেই যাবে। নাইমা বিসমিল্লা মুরগির পায়খানা পাইছে, পাইয়া এটারই মুখে দিছে। আমরার অনেক জাকের ভাইয়েরা ওনারা বাবার কুল থেকে নাইমা মুরগির পায়খানা মুখে দিছে। আমি আল্লাহর কসম, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলছি, মুরগির পায়খানা মুখে দিছে, পচে যাবে মুখ। দুঃখের সাথে জানাচ্ছি, উনি পরিচিত মুখ আপনাদের, মাওলানা লোকমান হোসেন বৈরবী সাহেব, যিনি ভালো শান গাইতো আমার মুর্শিদের শানে।
উনি ত্রিশালে বক্তব্য রাখার পর স্ট্রোক করেছেন। ওনার বয়স আমার ছাত্রের বয়স, ওনার বয়সে আমার ছাত্র আছে, উনি চলে গেছেন। ওনার দুইটা মেয়ে দুইটা ছেলে, একটা মেয়ের বিয়ে হয়েছে আর একটা মেয়ের বিয়ে হয় নাই। দুইটা ছেলে খুব বড় হয় নাই, আমার মনে হয় 9-10 বা এরকম পরে মানুষটা চলে গেছেন। বাবা যান, আমি এগুলো আমাদের চেতনার জন্য। বাবাজানের হায়াতে বাবাজান কি কমসে কম 100 প্রোগ্রাম করে নাই? কোন প্রোগ্রামে কয়টা লাশ পাইছেন আপনারা? সত্য করে বলেন। আমি চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রামের এক ভাই এখানে আছে, 16 বছর চট্টগ্রাম থেকে আমরা আসছি। কত বুড়া মানুষ, টাইনা উঠাইছি, আবার আজিজি করছি, আল্লাহ যদি কোনো সমস্যা হয় তাহলে তো পরিবারের কাছে কি জবাব দেব। উনি আইসা, এক বৃদ্ধ আসছে, উনি ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করে, আমারে ধরে বলল, ভাই সারাটা দিন বসে রয়েছি, আমার প্রস্রাব হয় নাই, আমার প্রস্রাব হয় নাই, কোথায় আনছেন আমাকে? আপনাদেরকে আমি সহজ করে বলি, বাবা জানের মতো এত বড় ওলি আল্লাহ এই নসিবে পাওয়া, এটাই হলো আমাদের আজকের সবচেয়ে বড় শবে বরাত। সবচেয়ে বড় বারাত হলো দেওয়ানবাগির মতো একজন মহামানব নসিবে পাওয়া। আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে নিয়ে, নবী রাসূলেরা সিরিয়াল পাই নাই। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা হয়েছি, উম্মত আপনার তার তরে শুকর হাজার। আরে সিরিয়াল যে পাইছি আমরা, এই লাইনে যে সিরিয়ালটা পাইছি, এটাই তো শুক্রিয়া। অনেক অনেক লোক, অনেক কিছু না, টঙ্গী নদীর পারে লোক কি কম হয়েছে? এক ভাগে জায়গা হয় না, এখন 2 ভাগ। এর চেয়ে বেশি মানুষ কি আর কোনো মাহফিলে হয়? আমি আমার মুর্শিদের কদমে আজকে এইটুকু আজিজি, আমাদের কার কি প্রয়োজন, কার কি লাগে, আপনার কদমে আমরা এটা সাবমিট করলাম। আমার অনেক ভাইয়েরা আসছেন আশা নিয়ে, অনেক অসুস্থ ভাইয়েরা আসছেন সাফার জন্য, অনেক ঋণদার ভাইয়েরা আসছেন ঋণ মুক্তির জন্য, অনেক ভাইয়েরা পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, আপনি সব জানেন। আমরা কিছু রাইখে আসি নাই, আপনার কাছে আমরা আসছি, আমরা কিছু রাইখে আসি নাই, সব আপনার কদমে। আপনি এই আশেকদেরকে দয়া করে কবুল করুন, সবাই বলুন আমিন। আমি গত শুক্রবার এখানে জুমায় ছিলাম না, এটা আপনাদের জানার জন্য বলছি। আজকে ছোট হুজুরের সাথে কথা বলছিলাম, ছোট হুজুরের কথা শুনে আমার কান্না হচ্ছিল। একজন জাকের ভাই, উনি রিক্সা চালাই, ওনার বাড়ি রংপুর গাইবান্ধায়। উনি 70,000 টাকা জমা করে ছোট হুজুরের কাছে নিয়ে আসছে। একজন রিক্সা চালক ভাই 70,000 টাকা জমা করা কি সামান্য? আয়না বলে, ছোট হুজুর আমি এত বড় উট এটা পারবো না, এত বড় উট নিয়ে তাবারুক করে মাহফিল করা এটা আমার সম্ভব না, আমার এই টাকাটা দিয়া যতটুকু হয় এতটুকু উটের গুস্ত আমারে দিবেন, আমি এলাকায় মাহফিল করব, তাবারুকে ব্যবহার করব।
ছোট হুজুর টাকা নেয় নাই। এমন আশেক, এমন দেওয়ানা মাজনুর জন্য কি বিনিময় নেওয়া যায়? আমি গেছিলাম মাহফিলে, আমার সাথে আনোয়ার ভাই ছিল। আমি মাহফিলে যখন বললাম, ওই এলাকাটা পুরাটা চেইনের খুব জনজনানি, চেইন শিকলে এমন জনজন করে, মানে জনজনানিতে কিচ্ছু না জানা। আমি বললাম যে আপনারা যারা আমার মাইকের আওয়াজ পাইছেন, আপনাদের জন্য আমার মুর্শেদ দরবার শরীফ থেকে উডের গোস্ত পাঠাইছে, এটা দিয়া তাবারক পাক হয়েছে। জানেন, শিশু কিশোর বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা পঙ্গপালের মতো ভিতর থেকে বের হয়ে গেছে। আনোয়ার ভাই এমন না? লোকে লোকারণ্য। এর আগে তসলিম ভাই বলল, আমি মাহফিল দিছি অনেক মাহফিল, কিন্তু লোক হয় না, লোকে লোকারণ্য। মহান মুর্শেদ কেবলা যান আকারের দিকে লক্ষ্য করে না, উনি দেখে প্রকারের দিকে। সুবহানাল্লাহ। আকারের বড় বড় না, প্রকারের বড়ই হলো বড়। আমি আপনি মুর্শেদকে কতটুকু ভালোবাসি, ভালোবাসার ওজন দুনিয়ার কোনো জিনিস দিয়ে দেওয়া সম্ভব না। যারা মুর্শেদকে হারাইছে, এদের হারানোর বাকি কি আর কিছু আছে? এদেরকে বলে সব যে হারাইছে, হের নামই হলো সর্বহারা। আমার মুর্শেদ, ওনার কাজ দয়া যাদের উপরে নাজিল হয়েছে, বাবাজান একবার বলেছিল, আপনারা এত মানুষ দেখেন, এত আশেক দেখেন, আমার বাবের রহমতের নিষ্ঠাই তো ভরব না, বাবের রহমতের নিষ্ঠাই তো ভরব না। ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই বলতেন, এত আশেক দেখেন, আমার বড়ই তোলই তো ভরবে না। আমরা কি আকারে বিশ্বাসী না প্রকারে বিশ্বাসী? এখানে বাবার কদমে যারা আছে তারা হলো প্রকারে, অর্থাৎ খাস খালেস বিশুদ্ধ আশেকে রাসূল। একজন আশেকে রাসূল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা ভারত যখন বিজয় করে, ওনার সাথে কয়জন ছিল? 17 জন। রাসূল যখন বদরের ময়দানে নামেন, বিশ্বযুদ্ধ, সারা দুনিয়া একদিকে, আল্লাহর হাবিব একদিকে, ওনার সাথে সাহাবী কয়জন? 313 জন। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হবে, আমি বুখারী শরীফ কিতাবুল মাগাজি থেকে আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি। যখন মক্কা বিজয় হবে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বিশেষ ট্রেনিং দিচ্ছেন খুব আড়ালে। কথা ছিল এই ট্রেনিংয়ের খবর বাহিরে কেউ জানবে না। এমনভাবে ট্রেনিং নেওয়া হচ্ছে, যারা ওখানে ছিল এরা ভাবছে যেদিকেই এই অভিযান পরিচালনা করে ওখানে মাটি ছাড়ার কিচ্ছু থাকবে না। একজন সাহাবীর নাম ছিল হযরত খাতেব আবু বুলতা। উনি ভাবলেন আক্রমণটা মনে হয় মক্কায় করবে। আরে মক্কায় যদি আক্রমণ করে, মক্কার মাটি ছাড়া কিচ্ছু থাকবে না। উনি হিজরত করে আসার সময় ছেলে মেয়ে বউ বাচ্চা এগুলো রেখে আসছে। উনি একটা চিঠি লিখলে, আল্লাহ রাসূল আগে ঘোষণা করছে, আমার এই অভিযানের খবর, আমার এই প্রশিক্ষণের খবর বাহিরে যে পাঠাবে তাকে হত্যা করা হবে, কতল করা হবে। খাতেব বিন আবি বুলতা উনি এটা জানার পর একটা চিরকুট লেখছে, ছোট্ট একটা কাগজ লেখে ওনার ছেলে মেয়ের কাছে মক্কায় পাঠাচ্ছে। এক মহিলাকে নিয়োগ করা হয়েছে, মহিলা চুলের খোপার ভিতরে এই চিরকুটটা নিয়ে বের হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ এলান করলেন, হে রাসূল, আপনার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে। হযরত আলীকে বললেন, আলী তুমি অমুক পাহাড়ের পাদদেশে গিয়ে একজন মহিলা পাবা, মহিলাকে চ্যালেঞ্জ করে তার সাথে চিঠি আছে, চিঠি সহ তাকে ধরে নিয়ে আসো। আল্লাহ রাসূলের নির্দেশ পাইয়া হযরত আলী ওখানে গেলেন, যাইয়া মহিলাকে পাইলেন। পাওয়ার পরে বলল, উখরুজ কাতাবাকে, তোমার চিঠি বের করে দাও।
হাত্তা লা নোলাক্কি আন্নাকা, নতুবা আমি নগ্ন করে তোমাকে তল্লাশি করব। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলে না। চুলের কোফা থেকে চিঠি খুলে দিল, চিঠির মধ্যে লেখা খাতিব বিন আবি বুলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে নিল। আল্লাহ রাসূল ভাবলেন, হাই হাই রে, এটা তো বদরের সাহাবী, এটার কতল হয়ে যাবে। নবীজি চিঠির দিকে তাকায়া, খাতিব বিন আবি বুলতা বদরের সাহাবী, উনি অশ্রু সজল, চোখ ভিজে গেছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইফআলু মা শিতুম, হে রাসূল এদেরকে যা ইচ্ছা তা করতে দেন। কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখারা, আল্লাহ তাদের আগের পিছের গুনাহ সব মাফ করে দিয়েছেন। খাতিব বিন আবি বুলতা, ওনার আর কতল হলো না, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমি বললাম, এখানে মুর্শেদ কেন্দ্রিক যারা আপনারা আছেন, বদরের ওই সাহাবীদের মতো আপনাদের অনেক ভুল ত্রুটি গুনাহ খাতা মুর্শেদের ইজ্জতের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বারাকাত বেড়ে যাবে, বারাকাত বেড়ে যাবে। দেখেন কি সুন্দর মসজিদ হয়ে গেল, কি ভালো লাগে, লাগে কি লাগে না। রওজা শরীফ সেই সৌন্দর্য বর্ধন হচ্ছে, রওজা শরীফ রেডি হচ্ছে। আমার তো মনে হয় আমরা সিরিয়াল পাবো কিনা, পরে আমরা সিরিয়াল পাবো কিনা। ঢল নামবে, যিনি যত দেরি করবেন এত লসে পড়ে যাবেন, তাড়াতাড়ি চলে আসেন। আমরা সংগ্রামের বছর একটা স্লোগান দিতাম, দাড়ি পাল্লা কুড়ে গড় বাঙ্গা সুইরা, মনে আছে? এই যা দেখেন বাইরে ডানে বামে যত মতবাদ, যত রকমের দল উপদল, কোন দল, আমি বলি দাড়ি পাল্লা কুড়ে গড় বাঙ্গা সুইরা দেওয়ান বাবে মদিনায় বর, বাবে মদিনায় বইরা ফেলাও। আপনারা আজকের এই দিনে মহান মুর্শিদের কদম মোবারকে আসছেন। উনি তো আসলে আল্লাহর দেওয়া মালিকানায় মালিক। ওনার মালিকানায় যেহেতু আমরা আসছি, কি লাগবে আমাদের না লাগবে এটা মহান মুর্শিদের কদমে আমরা ফরিয়াদ জানাই। তবে মনে রাখবেন, দেওয়ানবাগির গোলামি করে কেউ ঠগে না। রাসূলকে ভালোবেসে মদিনার লোকেরা কি ঠকছে? ঠগে নাই। মুর্শিদকে ভালোবেসে কেউ ঠগে নাই, ঠকবে না। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের নৌকায়, এই মুক্তির নৌকায়, এই হেদায়েতের নৌকায় সাওয়ারি হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।